ইমাম মাহদী মক্কাতুল মুকাররমার ভিতরে রমজান মাসে তওয়াফ করা অবস্থায় তওয়াফরত থাকবে মানুষ, এই অবস্থায় ইমাম মাহদী মক্কায় নাজিল হবেন। ইমাম মাহদী অনেক লম্বা হবেন, সুঠাম দেহের অধিকারী হবেন, দারুণ তার চেহারা, একবারে কাঁচা দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে। মানুষের হাতটা যতটুকু মানুষ হিসাবে লম্বা হয়, ইমাম মাহদীর হাত তার থেকে বেশি লম্বা হবে, এটা হাদিসে এসেছে। ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে, কিয়ামত সন্নিকটে। মুহতারাম ভাইরা আমার, এই জন্য এই সমস্ত গুমরাহি মানুষ বুঝতে পারতেছে না। কারণ এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতের ভিতরে আগুনের আঙ্গার রাখা যতটা সহজ হবে, তার থেকে বেশি কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা এক পর্যায়ে আমরা পবিত্র কোরআনে হাকিম আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক নাজিল করে নবুয়তি দান করলেন, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেছিলাম, চলতেছিল। গত জুমায় পবিত্র কোরআনে হাকিম প্রসঙ্গেই আলোচনা করেছি। এ জুমায়ও পবিত্র কোরআনে হাকিম প্রসঙ্গেই আলোচনা চলবে। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম পাঠিয়েছেন। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। সকল নবীদেরকে আল্লাহ পাক কিতাব দান করেছিলেন। অনেকে প্রশ্ন করবেন, নবী হচ্ছেন 1,00,000 বা 2,24,000, আর সহিফা সহ কিতাব হচ্ছে 104খানা, তাইলে সবাই পাইল কেমনে? প্রশ্ন জাগে না? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হাদিসে পাকে বর্ণনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন। এক কিতাব, এক সহিফা অনেক রাসূলদেরকে দিয়েছেন। তো সেই হিসাবে কিতাব হচ্ছে 104খানা, আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন 1,00,000 বা 2,24,000। তো 1,00,000 বা 2,24,000 পয়গম্বরদের মাঝেই 104খানা কিতাবকে আল্লাহ পাক পর্যায়ক্রমে, কালক্রমে, সময়ক্রমে আল্লাহ পাক দিয়েছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই 104খানা কিতাবের মধ্যে হতে 100খানা ছিল সহিফা, সুহুফ, সহিফা। সহিফা কি জিনিস? একটা পৃষ্ঠাকেও সহিফা বলা যেতে পারে, 2, 4, 10, 20টা পৃষ্ঠাকে সহিফা বলা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে কোন নবীকে কত পৃষ্ঠা ব্যাপী সহিফা আল্লাহ পাক দিয়েছিলেন। তো সহিফা দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে সহিফা দিয়েছিলেন 2 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, যে কয় পৃষ্ঠাই হোক না কেন।
পবিত্র কোরআনে এর বর্ণনা এসেছে, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি ইব্রাহিম ওয়া মূসা আল্লাযী ওয়াফা, এভাবে পবিত্র কোরআনে এসেছে। হযরত ইব্রাহিমকে সহিফা দেওয়া হয়েছিল, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সহিফা দেওয়া হয়েছিল, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক সহিফা দিয়েছিলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আর কিতাব বড় বড় গ্রন্থ মর্যাদার দৃষ্টিকোণ থেকে 104খানা কিতাবের মধ্যে সর্ববৃহত্তম কিতাব হচ্ছেন 4টি। কয়টি? বৃহত্তম কিতাব হচ্ছে 4টি। এই 4টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র 4 নবীকে দিয়েছেন। পবিত্র কোরআনে বিশদভাবে এর বর্ণনা এসেছে। বুখারী শরীফে বর্ণনা এসেছে, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যে তাওরাত দিলেন, এর বর্ণনা পবিত্র কোরআনেও এসেছে, বুখারী শরীফের হাদিসেও এসেছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা মানুষ সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানের আযাব, কষ্ট মুজরিমদের জন্য, অপরাধীদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য বড় কঠিন হবে। একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। অস্থির চিৎকার আর চিৎকারের আওয়াজ কিয়ামতের ময়দানে হবে। মানুষের শরীর থেকে কতটুকু কষ্ট হইলে ঘাম ঝরে, অসংখ্য অগণিত মানুষের ঘাম ঝরে একটা সমুদ্রে পরিণত হবে হাসরের মাঠ। তাহলে এমনিতেই নিমিষে অনুধাবন করা যায় সেখানে কষ্টটা কেমন হবে। কোটি কোটি মাইল, কিলোমিটার দূরে পৃথিবী থেকে সূর্যটা, এই সূর্যের 2টি সাইড, একটি সাইডের তাপমাত্রা অনেক গুণ বেশি, আর একটি সাইডের তাপমাত্রা একবারে কম, কোন রকম তাপমাত্রা। যেই সাইডটায় তাপমাত্রা বেশি, ওই তাপমাত্রার সাইডটা হলো উপরের দিকে, আকাশমণ্ডলীর দিকে। যেই সাইডটায় তাপমাত্রা কম, এই সাইডটা দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে কোটি কোটি মাইল উঁচুতে যেই সূর্যটা থাকে, এই সূর্যের তাপে চৈত্র মাসের রোদ্রে মানুষ বাহিরে যেতে পারে না। আমাদের দেশ তো সুজলা সফলা, অনেক সুন্দর দেশ, রৌদ্রের তাপ চৈত্র মাসেও ওইভাবে অনুভব হয় না যেইভাবে সৌদি আরব সহ বিভিন্ন আরো কান্ট্রি আছে যেখানে রোদের মাত্রা, তাপের মাত্রা বড় সাংঘাতিক, বড় সিরিয়াস। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই যদি হয় পৃথিবীর অবস্থা, কোটি কোটি মাইল দূরে থাকা সূর্যের তাপের তাপমাত্রা সহ্য না করতে পেরে ঘরের ভিতরে দৌড়ে গিয়ে এসি ছাড়তে হয়, ফ্যান ছাড়তে হয়, হাসরের ময়দানে ওই সূর্যটা হাদিসে পাকে এসেছে মাত্র মাথার 1 বিঘা, আধা হাত উপরে এনে দেওয়া। এবং বর্ণনা এসেছে ওই সূর্যটাকে যেই সাইজটা তাপমাত্রা বেশি ছিল, ওই তাপমাত্রার সাইজটা ঘুরায় দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। তখন কেমন অবস্থা হবে? তখন অবস্থাটা কেমন হবে? হাসরের ময়দানের বিচারকালের সময়সীমা কত হবে? মিকদারুহু 50 আলফা সানাহ। আল্লাহ পাক বলেন তার পরিমাণ হবে 50,000 বছর। কয় বছর? আরো জোরে কোন? 50,000 বছর।
5 মিনিট চৈত্র মাসে মানুষ বাহিরে থাকতে পারে না। কোটি কোটি মাইল দূরে সূর্যের তাপে মানুষ 5 মিনিট থাকতে পারে না। 50,000 বছর তাই এই টাইমটা থাকে। তবে মুমিনের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন। মুমিনকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে জান্নাতের ভিতরে। মুমিনকে যখন জিজ্ঞেস করা হবে যে কিয়ামতের টাইমটা কেমন পাইলা, হাদিসে পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন মুমিন বলবে আমার কাছে মনে হচ্ছে একটা সকাল থেকে বিকাল যতটুক টাইম, এতটুক টাইম, এর বেশি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আরো কম এসেছে, তার কাছে মনে হবে অল্প সময়ই তো পার হয়ে গেল, 2-1 ঘন্টা। মুমিনের কাছে মনে হয় এটা কেমন? এটা হচ্ছে সাধারণ উদাহরণ দিলে আমরা বুঝবো, দুলহান যখন বাসর ঘরে যায় ওই রাতটা ছোট হয়ে যায়, আর ওই রাতেই যদি কারো পেট ব্যথা শুরু হয় একবারে সন্ধ্যা রাত থেকে, ওই লোকটার কাছে রাতটা বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই কায়দা, সেম ঘটনা। তো হাসরের মাঠে এই আযাব কষ্ট সহ্য করতে না পেরে মুজরিমদের, অপরাধীদের এক দল আদি পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। বুখারীর হাদিস। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, আমি তো আমার নিজের চিন্তায় বিভোর হয়েছি। আল্লাহু আকবার। সকল নবীদের প্রথম নবী, প্রথম মানুষ, আদি পিতা হযরত আদম সফিউল্লাহ বলেন নফসি, আমি আমার নিজের চিন্তায় বিভোর রয়েছে। দেখায় দিবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাক, ইতু মূসা আবদান কাল্লামাল্লাহু তাআলা ওয়া আ'তাহু আত-তাওরাহ। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলবেন নফসি, আমি তো নিজের চিন্তায় বিভোর রয়েছে। আমি আল্লাহ পাকের কাছে আমার তাওরিয়ার বিষয় কি উত্তর দিব সেই বিষয় নিয়ে তো আমি বড় পেরেশান। আল্লাহু আকবার। হযরত মূসার কাছে যাও। স্বয়ং আল্লাহ পাক দুনিয়াতে যার সাথে কথা বলতেন এবং যাকে আল্লাহ পাক স্বতন্ত্র একটা কিতাব দিয়েছেন, আসমানি বড় কিতাবের একটি কিতাব, সেটি হচ্ছে তাওরাত। কি কিতাব? ওয়া আ'তাহু আত-তাওরাত। আল্লাহ পাক যাকে তাওরাত দিয়েছেন, বুখারীর বর্ণনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই পরিচয়টা তুলে ধরবেন এবং কোরআনের আয়াতেও এসেছে ওয়া আতাইনাহু আত-তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে তাওরাত দিলেন, জাবুর কিতাব দিলেন আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে। কাকে? ওয়া আতাইনা দাউদা জাবুরা, কোরআনের আয়াত। আল্লাহ পাক জাবুর কিতাব দিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইনজিল কিতাব দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ওয়া আতাইনাহুল ইনজিল, আল্লাহ পাক বলেন আমি ঈসাকে ইনজিল কিতাব দিলাম। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে
আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কাদিয়ানি বলা হয়। কি বলা হয়? আরো জোরে কোন? কাদিয়ানি। তারা কি মুসলমান না কাফের? আরো জোরে কোন? কাফের। স্পষ্ট মেসেজ, কাদিয়ানিরা কাফের। কেন কাফের? তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মেনে শেষ নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কথা বুঝছেন? নাউজুবিল্লাহ বলবেন না। এদের সাথে আবার মানুষও আছে। কি আছে? মানুষ। তারা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। কি দাবি করে? মুসলমান দাবি করে। স্পষ্ট কোরআনের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে নবুয়তের দরজায় সিলমোহর লাগায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। স্পষ্ট কথা। অস্পষ্ট থাকলে, গুজামিল থাকলে নাইলে একটা কথা ছিল। স্পষ্ট কোরআন, স্পষ্ট হাদিস। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। মানুষের মস্তিষ্কটা যে কিভাবে ধুলায় হয়ে গেছে বোঝা বড় দায়, বোঝা বড় দায়। মানুষের মস্তিষ্কটা যে কিভাবে ধুলায় হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, কিয়ামত কিন্তু সন্নিকটে। কিয়ামতের যে ছোট ছোট আলামত গুলো ছিল এগুলো প্রায় সব হয়ে গেছে। বড় বড় আলামত শুরু হয়ে গেছে অলরেডি। কথা বুঝতেছেন? বড় বড় আলামত অলরেডি শুরু হয়ে গেছে। এক গবেষণায় পাওয়া যায় হয়তো কিছুদিনের মধ্যে 2, 4, 10 বছরের মধ্যে ইমাম মাহদির আগমন ঘটতে। অনেক উলামা ইকরাম বলেন 2028 সালে ইমাম মাহদি আসতে পারে। এর আগে তো ধোঁকাবাজ একজন মক্কার ভিতরে ইমাম মাহদি দাবি করছিল, জানেন আপনারা? ইমাম মাহদি মক্কাতুল মুকাররমার ভিতরে রমজান মাসে তওয়াফ করা অবস্থায়, তওয়াফরত থাকবে মানুষ, এই অবস্থায় ইমাম মাহদি মক্কায় নাজিল হবেন। ইমাম মাহদি অনেক লম্বা হবেন, সুঠাম দেহের অধিকারী হবেন, দারুণ তার চেহারা, একবারে কাঁচা দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে। মানুষের হাতটা যতটুকু মানুষ হিসাবে লম্বা হয়, ইমাম মাহদির হাত তার থেকে বেশি লম্বা হবে। এটা হাদিসে এসেছে। ইমাম মাহদি আসার সময় হয়ে গেছে, কিয়ামত সন্নিকটে। মুহতারাম ভাইরা আমার, এই জন্য এই সমস্ত গুমরাহি মানুষ বুঝতে পারতেছে না। কারণ এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতের ভিতরে আগুনের আঙ্গার রাখা যতটা সহজ হবে তার থেকে বেশি কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। কথা বুঝছেন? এটা সহিহ হাদিস। এখন তো তাই দেখতেছি, গুনার কোনো শেষ নাই, চতুর্মুখী বিপদ, চতুর্মুখী ফিতনা, একবারে আঁকড়ায় ধরছে ফিতনায়। এমন এমন ফিতনা আপনি টেরও পাবেন না যে ফিতনা করতেছে কে, কার পিছনে দৌড়াইতেছি, এটাও টের পাচ্ছে না অনেক। কিছুদিন আগে আপনারা দেখেছেন কাবার বাইতুল্লাহর একজন ইমাম ছিলেন, তার নাম হচ্ছে আদিল। এই কাবার ইমাম ইমামতি কিছুদিন করার পরে সে তো কাবার ইমাম, আরে যেখানে দাঁড়ায় স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছে,
যেখানে দাঁড়ায়া হযরত জিবরিল আমিন মুসাল্লায়ে জিবরিল আছে, যেখানে দাঁড়ায়া স্বয়ং জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ দেখাইছে, এই জায়গায় দাঁড়ায়া আদিল নামাজ পড়িয়েছে। এই লোকটা কয়েকদিন আগে সিনেমা করতেছে। কি করতেছে? নাউজুবিল্লাহ মনে হয় বলবেন না। এগুলো কিয়ামতের আলামত, স্পষ্ট আলামতে কুবরা, বড় আলামত। যেখান থেকে ইসলাম এসেছে সেখান থেকেই ইসলামের পতন শুরু হবে। কথা বুঝে আসতেছে? ইমাম মাহদী আসার আগে। এজন্য মানুষ যে শুধুমাত্র নবী ছাড়া কারো উপরেই কোনো ভরসা করা যায় না। যে কোনো মুহূর্তে স্লিপ খেয়ে পড়ে যাইতে পারে, সে যেই হোক না কেন, আলেম কালেম পীর গাউস কুতুব ওলি আউলিয়া আবদাল যেই হোক না কেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্লিপ খেয়ে পড়ে যেতে, কথা বলেন ঠিক কিনা? এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি? এগুলো কিয়ামতের আলামত, বড় আলামত। এই কাদিয়ানী সম্প্রদায় তারা স্পষ্ট কাফের, অথচ তাদের দলে মানুষ আছে না নাই? আরো জোরে পান আছে না নাই? আমাদের বাংলাদেশে দেখবেন অসংখ্য ভক্ত পীর আছে, আছে না নাই? আরো জোরে পান আছে না নাই? তাদের দলে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এক দুইজন, হাজার, লক্ষ লক্ষ আছে, আছে না নাই? আরো জোরে পান আছে না নাই? সাইনবোর্ডটা লাগাইছে হক্কানি, হকপন্থী, হকপন্থী সাইনবোর্ড লাগাইছে, কিন্তু হকের গন্ধ সেখানে নাই। এগুলো কিয়ামতের আলামত, সব কিয়ামত। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, হযরত ঈসা রূহুল্লাহ সম্পর্কে কাদিয়ানীদের কি ধারণা? ঈসা রূহুল্লাহ সম্পর্কে কাদিয়ানীদের ধারণা হলো হযরত ঈসা তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ঈসা মরে গেছে, হযরত ঈসা নাই। অথচ স্পষ্ট কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে আল্লাহ পাক তুলে নিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সহিহ হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আবারো আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন? আরো জোরে কোন। উম্মত হয়ে আসবে। তারা বলে নবী হয়ে আসবে। নাউজুবিল্লাহ কোন। উম্মত হয়ে আসবে। কারণ হযরত ঈসা রূহুল্লাহ তো স্পষ্ট দাবি করেছিলেন, আরজু করতে হে ঈসা রূহুল্লাহ কাশ হোতা হো মাই উম্মত মুহাম্মদ কা। হযরত ঈসা আলাইহিস সালাম আরজু করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন, তামান্না করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ তামান্না করে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, মালিক মুহাম্মদের উম্মতদের যে কত মর্যাদা, কত দাম। একটা ঘটনা দেখে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক নবী না হয়ে যদি আখেরি জামানার নবীর উম্মত হতাম কতই না ভালো হতো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আখেরি জামানার নবীর উম্মতের কত দাম। আল্লাহু আকবার। হাদিসে পাকের ভিতরে এসেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, বিচার কার্য শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করবেন, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাও,
মুহতারাম ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একটা সিংহাসনে বসে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য অসংখ্য অগণিত বুরাক জান্নাত থেকে এসে হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য অনেক বুরাক হাজির হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ডানাগুলো মেলে দিয়ে মাথা নিচু করে বুরাক বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে ওঠেন। একটা বুরাক পিছনে থাকবে। নবীজি ডাক দিয়ে বলেন, আমি তো দুনিয়াতে ওয়াদা করেছিলাম, মেরাজের রাতে যেই বুরাকটি আমাকে ভ্রমণ করিয়েছিল তার সাথে তো আমার ওয়াদা হয়েছিল, জান্নাতুল মুবারকের ভিতর আমি তার পিঠে উঠবো। কাজে কাজী ওই যে সেই বুরাকটা দেখা যায়, তুমি আমার কাছে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুরাকটার পিঠে উঠে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুবারকের গেটের কাছে যাবেন। দারওয়ান ডাক দিয়ে বলবে, কে এসেছেন? নবীজি বলবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি। সঙ্গে সঙ্গে দারোয়ান গেট খুলে দিবেন। প্রাণের ভাইয়েরা আমার, দারোয়ান ডাক দিয়ে বলবে, নবী হে, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুবারকের ভিতর ঢুকে গেলেন। গেটখানা ওপেন হয়ে গেল, গেট আর বন্ধ নাই, গেট খুলে গেছে রে বাজান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের ভিতরে ঢুকে গেছেন। এবার ওই দারওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। দেখেছে, আরজু করতে হে ঈসা রূহুল্লাহ, কাশ হোতা হো মাই উম্মত মুহাম্মদ। সকল নবীরা প্রবেশ করবে, পরবর্তীতে প্রবেশ করবে হযরত আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর, উসমান, আলী, বিলাল, তালহা, জুবায়ের। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপরে উম্মতে মুহাম্মদী সব যখন ঢুকে যাবে এর পরবর্তীতে আসবে অন্যান্য নবীদের সিরিয়াল। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর দাম আছে না নাই? আরো জোরে কোন দাম আছে না না? হযরত ঈসা যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈসা দরখাস্ত তো এইটাই করছো, আমি মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। কোন মঞ্জুর। হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাই নিয়েছেন দোয়ার বদৌলতে, মঞ্জুর তো। আল্লাহ পাক কিয়ামতের ঘটার আগে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন উম্মত হিসেবে। আর এই কাদিয়ানী সম্প্রদায়, কাফের সম্প্রদায়, তারা বলে হযরত ঈসা নাকি নবী হইয়া দুনিয়ায় আসবে। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিল কিতাবকে নাজিল করেছেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে, ওয়া আতাইনাহুল ইনজিল। আর পবিত্র কোরআনে হাকিমকে নাজিল করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাও কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাবএ মাসানি দিলাম। সাবএ মাসানি মানে 7টা বারবার পঠিত আয়াত দিলাম। 7টা বারবার পঠিত আয়াত। এই 7টি বলুন তো দেখি, 7টি বারবার পঠিত, বারবার তেলাওয়াতকৃত, সবচাইতে বেশি তেলাওয়াতকৃত 7টি আয়াত। এই কোন 7টি আয়াত বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, সূরা
আরো জোরে কোন? সূরা ফাতিহা। সূরা কি? সূরা উম্মুল কোরআন, এলো কোরআনের মা। সূরা ফাতিহা। আল্লাহ পাক বলতেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আপনাকে বারবার পঠিত 7টি আয়াত দিলাম। ওয়াল কোরআনাল আযীম, এবং মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আপনাকে কিতাব হিসাবে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনে হাকিম প্রায় 40টা নাম আছে কোরআনের। কয়টি নাম? আরো জোরে কোন? 40টা নাম আছে কোরআনের। কোরআন, ফুরকান, হুদা, শিফা, বুরহান, তানজিল, আযীম, এরকম ধরনের 40টা নাম কোরআনের আছে। মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, পৃথিবীতে সর্বপঠিত, সর্বতেলাওয়াতকৃত যদি কোনো কিতাব থাকে সেটি হচ্ছে পবিত্র আল কোরআন। এই কোরআনের থেকে বেশি পড়া হয়েছে এমন দ্বিতীয় আরেকখানা কিতাব পৃথিবীতে নাজিল হয় নাই, পৃথিবীতে নাই। কেউ বলতে পারবেন যে কোরআনের থেকে বেশি পড়ছে এমন কিতাব পৃথিবীতে আছে? আরো জোরে কোন আছে? মুহতারাম ভাইরা আমার, একখান আপনি বাংলা বই বলেন, ইংরেজি বই বলেন, যাই বলেন না কেন, যে কোনো ধরনের বই বলেন না কেন, একবার পড়ার পরে ওটার মজা শেষ, দ্বিতীয়বার আর কেউ পড়ে না। কিন্তু কেবলমাত্র একটি কিতাব আছে যেটি যতবার পড়বেন ততবার মজা, যতবার পড়বেন ততবার ভালো লাগে, যত পড়বেন তত আগ্রহ বাড়ে, যত পড়বেন তত মজা লাগে, যত পড়বেন ততই আনন্দ লাগে, যত পড়বেন ততই পড়তে মন চায়। সেটি হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়তে জানে তাদেরকে জিজ্ঞেস করবেন। এই আসরের পর যেমন 2-4 জন আসে, সূরা ইয়াসিনটা শিখছে, তো ওই ইয়াসিনটাই শুধু পড়ে, পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে, মানে পড়তেই থাকে। কোরআন তো একটি মজার বস্তু, কোরআন তো একটি দারুণ জিনিস। প্রাণের ভাইরা আমার, এই পবিত্র কোরআনে হাকিম এত মজা, এত মজা, এত সুন্দর। পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে একজন বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ফকাজ দিতেন। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াতের ফকাজ শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের বরকত, এই কোরআনের এই পবিত্র কোরআনে হাকিমে 114টা সূরা আছে। কয়টা সূরা? আরো জোরে কোন? 114টা সূরা আছে। এই পবিত্র কোরআনে হাকিমে 6236টি আয়াত আছে। কয়টি আয়াত? হ্যাঁ, অনেকে কয় 6666 আয়াত। না, এটা 6666 হলো তাকরার আয়াত, মানে এক আয়াত বারবার বারবার আসছে, তো এটা মিলেই মিলজিল করে 6666 বলে। কিন্তু বাস্তবিক নিরিখে আপনি হিসাব মিলাই দেখবেন প্রত্যেক সূরার শুরুতে লেখা আছে এই সূরায় এত আয়াত, এই সূরায় এত আয়াত, এই সূরায় এত আয়াত, এটা লেখা আছে। হিসাব করে দেখবেন সূরা আল-হামদ থেকে নাস পর্যন্ত 6236টা আয়াত আছে, এর বেশি নাই। কথা বুঝতে পারছেন? মুহতারাম ভাইরা আমার, যদি নাকি বিসমিল্লাহির রহমানির রহিমকে স্বতন্ত্র আয়াত ধরেন, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, তাইলে সেই হিসাবে মাত্র একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরা তাওবা। এই ছাড়া 113টা সূরায় বিসমিল্লাহ আছে। স্বতন্ত্রভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরার আয়াতের মধ্যেই আছে। তো স্বতন্ত্রভাবে যদি আপনি বিসমিল্লাহকে একটা আয়াত ধরেন, তাহলে এই 6236 এর সাথে আরো 113 যোগ দেন, এই কয়টা আয়াত আছে পবিত্র কোরআনে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনে হাকিমে 540টি রুকু আছে। কয়টি রুকু? অনেকে জিজ্ঞেস করে, হুজুর রুকু, এই রুকুর আয়াত যখন পড়ি তখন কি রুকু করতে হবে নাকি?
না, এই রুকু সেই রুকু না, রুকু হচ্ছে অধ্যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সেজদা আছে 14টি। কয়টি? 14টি সেজদা আছে পবিত্র কোরআনে হাকিম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনে হাকিমে 1,50,800,781টি নুকতা আছে। পবিত্র কোরআনে হাকিমে 3,23,871টি হরফ আছে এই পবিত্র কোরআনে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই পবিত্র কোরআনের হাকিমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ যখনই মুমিন তেলাওয়াত করে, মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন তো দরদ দিয়ে পড়তেন সাহাবায়ে কেরাম, কোরআন দরদ দিয়ে পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন মুহাব্বত নিয়ে উলামায়ে কেরাম পড়েন, এই কোরআন মুহাব্বত নিয়ে কোরআনের ধারক বাহক তারা পড়েন, এই কোরআনের মুহাব্বত নিয়ে তারা কোরআন শিখেছে, কোরআন পড়তে জানে। প্রত্যেকেই কোরআনের প্রেম নিয়ে, কোরআনের মুহাব্বত নিয়ে পড়ে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিবের যুগে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করত। ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতারা সমস্ত কর্মলিপি বাদ দিয়া দলবদ্ধ হয়ে, হালকা হয়ে, গোল হয়ে বসে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা কোরআন শোনার জন্য বসে। আল্লাহু আকবার। এক বর্ণনার ভিতরে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমাইরের কণ্ঠ বড় সুন্দর ছিল, বড় মায়া ছিল, কণ্ঠের ভিতরে বড় মধু ছিল। প্রাণের ভাইরা আমার, এই হযরত উমাইর যখনই সময় পেতেন তখনই কোরআনে হাকিম তেলাওয়াত করতেন। একটু সময় কোরআনে হাকিমের তেলাওয়াত ছাড়া বাদ যাইতো না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কাজের ফাঁকেও উমাইর কোরআনে হাকিম তেলাওয়াত করতেন। বিশেষ করে রাত্র যখন গভীর হয়ে যেত, রাত্র যখন তাহাজ্জুদের সময় হয়ে যেত, হযরতে উমাইর উঠে উঠে পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করতেন, আর চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তো উমাইর। কোরআনটা বুকের সঙ্গে লাগাতেন উমাইর, পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করতেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনের ঘটনা, হযরত উমাইর পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করতেছে ঘরের ভিতরে। হযরত উমাইর দেখে হযরত উমাইরের পাশের রুমের ভিতরে একটা উট বান্দা আছে। প্রাণের ভাইরা আমার, হযরত উমাইরের কোরআনের তেলাওয়াত শ্রবণ করে করে ওই উটটা যেন নাচানাচি আরম্ভ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাউগুলো দাফাইতেছে দাফাইতেছে। হযরত উমাইর গরীব সাহাবী, আলিশান ওইভাবে রুম নাই, ছোট্ট একটা কুঠির কোন রকম, এক কোনায় বিবি আর হযরত উমাইর ঘুম পড়ে, আর এক কোনায় উটটা বাঁধতে, এই উটের পাশে বাল বাচ্চা যা আছে তাদেরকে শুইতে দেয়। হযরত উমাইর চিন্তা করলেন, আমি যদি পবিত্র কোরআনে হাকিমের তেলাওয়াত করি আর এই উটটা এইভাবে যদি লাফালাফি করে, না জানি উটের পায়ে আঘাত থেকে আমার পরিজার টুকরা সন্তানের প্রাণ চলে যায়। মুহতারাম ভাইরা আমার, হযরত উমর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাহিরে গেলেন। পূর্ণিমার চাঁদ, প্রাণের ভাইরা আমার, হযরত উমর বাহিরে গিয়ে দেখেন উমাইরের ঘর বরাবর আসমানের দিকে সাদা হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরো আসমানটা সাদা, একবারে ফকফকা সাদা, মনে হচ্ছে যেন কিছু সেখানে আছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। উমাইর কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করতেছিলাম, উটটা পাও নাড়াচাড়া করছে, মনে করলাম সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে, এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম।
কোরআন তেলাওয়াত বন্ধ করে বাহিরে গিয়ে আকাশের দিকে যখন তাকাইলাম, আমার ঘর বরাবর কুঠির বরাবর আকাশে দেখলাম শুভ্র একটা আকৃতি সাদা গোল হয়ে আছে। আমি তো কিছু বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাখ্যাটা আমাকে শোনায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমাইর রে, তুমি কেন পবিত্র কোরআনের তেলাওয়াতটা বন্ধ করলা? পবিত্র কোরআনের তেলাওয়াতটা যদি তুমি চালু রাখতা, গোটা মক্কাতুল মুকাররমার সমস্ত মানুষেরা, গোটা মদিনাতুল মুনাওয়ারার সমস্ত মানুষেরা আসমানের ফেরেশতাকে দেখার সুযোগ পেয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কেন বন্ধ করলা তেলাওয়াতটা? তুমি যদি পবিত্র কোরআনের তেলাওয়াতটা চালাইতা, ও উমাইর, তোমার তেলাওয়াতের মধ্যে এত মধু, তোমার তেলাওয়াত আসমানের ফেরেশতাদের কাছে এত ভালো লাগে। উমাইর রে, তুমি যখন পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত করো, আকাশ মণ্ডলের ফেরেশতাগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য হালকায় বসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন হয়ে বসে বসে আসমানের ফেরেশতারা তোমার কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। আল্লাহু এই হচ্ছে কোরআন, এই হচ্ছে কোরআন। মুহতারাম ভাইরা আমার, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন তেলাওয়াত এত করতেন, এত বেশি করতেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনকে এত মহব্বত করছে, কোরআনকে এত ভালোবাসছে। প্রাণের ভাইরা আমার, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে অল্প খাওয়াইছেন, সাহাবায়ে কেরামকে অল্প সম্পদ দিবেন। মুহতারাম ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে তাক চিক্ক, দুনিয়ার জিন্দেগিতে ইমারত বিল্ডিং, দুনিয়ার জিন্দেগিতে টাকা পয়সা না দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে প্রত্যেকটি সাহাবায়ে কেরামের জন্য জান্নাতের ভিতরে আলিশান আলিশান বিল্ডিং ইমারতের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদের মতো আসহাবী খান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য। এই সাহাবায়ে কেরাম কোরআনকে মহব্বত করে, কোরআনকে দিলে ধারণ করে, কোরআনের প্রেম নিবেদন করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে জান্নাতুল মুবারাকের ভিতরে যেইভাবে ইমারত আর বিল্ডিং পেয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি পরবর্তীতে আমার সাহাবীদের অনুসরণে কোরআনকে ধারণ করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের বিরুদ্ধে যাবে না, কোরআনের অপমাননা করলে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত উম্মতের জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মতো জান্নাতের ভিতরে উঁচু উঁচু বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বুকে ধারণ করতে কে কে রাজি আছেন? আল্লাহর হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ সকলকে কোরআনের ধারক বাহক বানায় দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যারা নাকি কোরআনের ধারক বাহক হবে, কোরআনকে ধরে রাখবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা ঘর দান করবেন। কি দান করবে? আরো জোরে কোন। সেই ঘরটির নাম হলো মাসাকিনে তয়্যিবা। নাম কি? মাসাকিনে তয়্যিবা। মাসাকিনে তয়্যিবার হালকা বর্ণনা দেই, সময় কম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা ওয়া বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোরআন শেখার জন্য যদি কেউ তার বাসার থেকে নিয়ত করে রওনা দেয়, মসজিদে হোক যেখানে হোক, কোরআন শেখার জন্য রওনা করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অবিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এবং প্রত্যেকটি কদমের বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা সিটি বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সিটি 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 মানে একটা বিল্ডিং না, একটা শহর। শহর
আপনি একটা কদম ফেলবেন, এক কদমের বিনিময়ে এক শহর, আর এক কদম ফেলবেন, আর এক কদমের বিনিময়ে একটা শহর। ও বাজান রে আমার, এইভাবে করে 20টা বছর, 30টা বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর যদি কেউ হায়াত পায়, 100 বছরে কোটি 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 কদম সে ফেলবে। প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামায় এক একটা শহরের ব্যবস্থা জান্নাতের ভিতরে করে দিবেন। জনগণ সুবহানাল্লাহ। এমন শহর পাইতে মনে চায় না? কার কার মনে চায় দেখি আল্লাহর হাত দেখান। আল্লাহ সবাইরে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। ও প্রাণের ভাইরা আমার, ওই শহরের মধ্যে একটা ঘর হবে, মাসাকিনে তাইয়্যিবা তার নাম। নাম কি? আরো জোরে কোন? মাসাকিনে তাইয়্যিবা। আরে বাজান রে আমার, দুনিয়ায় একটা ফ্ল্যাট কিনলেই অস্থির, তার দাঁড়িয়ে আঠা যায় না, আর বাড়ি করলে তো হই না। আর যদি 2, 4, 10টা 20টা বিল্ডিং থেকেই বসে, ওরে বাবা। আর যদি কোন রকম বিশাল কোন নেতা মেতা হয়েই বসে, হয়তো খাইছে একবার, তাই না? খাইছে না? খাই না? খাই কঠিন খাওয়া খাইছে। আল্লাহ, এই হলো দুনিয়া। আর আখিরাতটা ভিন্ন কোয়ালিটি, আখিরাতটা ভিন্ন কোয়ালিটি। আরে দুনিয়ার কি 7 বিল্ডিং, দুনিয়ার কি 7 নেতা কি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, জান্নাতের একটা কামরার বর্ণনা শুনলে তো পাগল হয়ে যাবে। একটা কামরার বর্ণনা শুনলে পাগল হয়ে যাবেন। জান্নাতের একটা রুম, একটা রুমের বর্ণনা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। দুনিয়ার কি 7 বিল্ডিং। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মাসাকিনে তাইয়্যিবার সামান্য বর্ণনা শুনেন। এই মাসাকিনে তাইয়্যিবা, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একটা কামরা মোটে। কয়টা কামরা? আরো জোরে কোন? একটা কামরা। এই কামরা দিবে আল্লাহ পাক যারা নাকি কোরআনকে মহব্বত করে, কোরআন পড়তে জানে, কোরআন ভালোবাসে, কোরআনওয়ালাকে মাসাকিনে তাইয়্যিবা দিবে আল্লাহ পাক। এই মাসাকিনে তাইয়্যিবার বর্ণনা এসেছে, একটা কামরার আওতাভুক্ত আছে 70 কোটি কামরা। জোরে কোন সুবহানাল্লাহ। এক কামরা, তার ভিতরে পকেট রুম হলো 70 কোটি। কয় কোটি? সহিহ হাদিস বলছি, কয় কোটি? 70 কোটি পকেট কামরা। একটা রুম দেবে, একটা রুম। আল্লাহ একটা রুম দেবে মাসাকিনে তাইয়্যিবা কোরআনওয়ালাকে, তার পকেট রুম থাকবে 70 কোটি। প্রাণের ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসাকিনে তাইয়্যিবার বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 70 কোটি কামরা যার, যেই রুমটার পকেট কামরা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ওই কামরাটা 70 কোটি যেই কামরা, ওই একটা কামরা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরে শোনো, একটা কামরা এমন বড় হবে, ওই কামরাটার ভিতরে আরো 70 কোটি খাটের ব্যবস্থা থাকবে। 70 কোটি খাট একটা কামরার ভিতরে হবে। হুর গেলমান অভাব নাই। আপনি কি চাবেন? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আপনার যা মনে চাবে ওই কামরায় বসে আল্লাহ পাক আপনারে তাই হাজির করে দিবে। মুহতারাম ভাইরা আমার, আপনার চাওয়া লাগবে না, আপনার দিলে আসছে। দুনিয়ায় দুনিয়া কিছু কিনতে হইলে বাজারে যাইতে হয়, একটু সস্তায় কিনতে হইলে নদী পার হয়ে শ্যামবাজার যাওয়া লাগে। বাজারে আমার একটু ভালো জিনিস কিনতে হইলে ওই পারে তো ওই পারে আরো 6 বার যাওয়া লাগে। কোন কিছু যদি ভালো জিনিস কিনতে হয় অন্য জায়গায় না পাওয়া গেলে আরেক জেলাতে আরেক জেলায় যাওয়া লাগে। কষ্ট কষ্ট কষ্টর শেষ নাই। আপনি জেলায় যে যাবেন, জেলায় যাইতে হইলে কিছু কিনতে হইলে তো আপনার পাত্তি লাগবে, টাকা লাগবে, টাকা ছাড়া তো সম্ভব না। কত তাল তামাশা, কত ঝই ঝামেলা দুনিয়ার। আল্লাহ পাক বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দিলের ভিতর আসছে একটা আঙ্গুর খাইতে পারতাম। মুহতারাম ভাইরা আমার, ঘুমায় ঘুমায় দিলের ভিতর আইছে, শুয়ে রইছে, এমত অবস্থায় দিলের ভিতর আইছে আঙ্গুর খাইতে পারতাম। প্রাণের ভাইরা আমার, তাফসীরের ভিতর এসেছে, হঠাৎ করে সে দেখবে একটা বৃক্ষের একটা থুকা আঙ্গুর, বৃক্ষটা ঝুঁকে গিয়ে তার মুখের কাছে হাজির হয়ে গেছে। চিল্লাবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এখন মনে মনে ভাবছে আল্লাহ আঙ্গুর তো খাইলাম, তো আম হইতে ভালো হইতো, সিজনটা একটা আমের দরকার, একটু জামটা খাইতে মনে চায়, একটু কাঁঠালটা হইলে ভালো হইতো। হ্যাঁ, সবার চাহিদা কি একরকম নেই? প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা। ওয়ালিন্নাস ফীমা ইয়াশকুনা মাযাহিব, প্রত্যেকের চাহিদা বৈচিত্র্যময়, আলাদা আলাদা। একজনের কাছে আলু ভর্তা ওরে মজা লাগে, আর একজন আলু ভর্তা দেখলে ওই ভাতই খায় না, আছে না? এই মানে প্রত্যেকটা মানুষ বৈচিত্র্যময়, এক একজনের এক এক কিছু মনে আসবে। মুহতারাম ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুরটা দিবে, মনের ভিতর আসছে আম হইলে ভালো হইতো, আল্লাহ পাক বলে আঙ্গুরের ভিতর আমের স্বাদ ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ। জাম খাইতে চাই, কই আঙ্গুরের ভিতরে জামও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাদিস বলছি, সহিহ হাদিস। কি চান, কি চান? তবে কোরআনের ধারক বাহক হতে হবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকতে হবে, কোরআনের প্রতি প্রেম থাকতে হবে, কোরআনের প্রতি মহব্বত থাকতে হবে, কোরআনের প্রতি আজমত থাকতে হবে, কোরআনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, কোরআনওয়ালার প্রতি মহব্বত থাকতে হবে, কোরআনওয়ালার প্রতি প্রেম থাকতে হবে, কোরআনওয়ালাকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালাকে শ্রদ্ধা করতে হবে, কোরআনওয়ালাকে বুকে জড়িয়ে নিতে হবে। মুহতারাম ভাইরা আমার, তাহলেই এই মাসাকিনে তয়্যিবা পাওয়া যাবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, সুম্মা আমিন।